হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমি লাস্ট দুটো ব্লগ পোস্ট করেছি ভিয়েতনাম সিরিজের। আজকে ভিয়েতনাম সিরিজের থার্ড ব্লগ। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো নিনবিন। তো নিনবিন প্যাকেজের মধ্যে কি কি ছিল, কোন কোন জায়গায় গিয়েছিলাম, কিভাবে ঘুরেছিলাম, সমস্ত কিছু থাকবে এই ব্লগের মধ্যে। আর থাকবে আমরা হানয়ের ট্রেন স্ট্রিট গিয়েছিলাম, ট্রেন স্ট্রিটের ডিটেলস। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিয়েতনাম খুব সুন্দর জায়গা এবং খুব চিপ বলবো আমি। ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে অনেক জায়গায় ট্যুর করেছি, তার মধ্যে এটা অনেকটাই চিপ অন্যান্য কান্ট্রির থেকে। তো তোমরাও যেতে পারো। আমার এই ব্লগ থেকে তোমাদের যদি কোনো রকম হেল্প হয় তাহলে আমারও খুব ভালো লাগবে। যদি কেউ যাও কোনো রকম হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার থেকে জেনে নিও। আমি লাস্ট যে দুটো ভিয়েতনামের ব্লগ পোস্ট করেছি তার প্রথমটাতে ছিল হইয়ানের লন্ঠন রিভার রাইড অ্যান্ড হইয়ানের ওল্ড মার্কেট, সেটা ওল্ড টাউনটাও তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম। আর আগের ব্লগটা ছিল দানাংয়ের বানা হিলস, ঘুরে দেখিয়েছিলাম তোমাদেরকে। কারো যদি দেখতে ইচ্ছা করে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, আর না হলে আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। হ্যালো বন্ধুরা, আমরা এখন দানাং থেকে হানয়ে পৌঁছালাম। এখন 12টা মতো বাজে নাকি, না 11:30 বাজে। এখানে ভালো ঠান্ডা আছে, 9 ডিগ্রি মতো। বুঝতে পারিনি এতটা ঠান্ডা। আমি দেখলাম ওয়েদারে যে ঠান্ডা আছে, তো জ্যাকেট পরেই এসেছিলাম। তারপরে ফ্লাইট থেকে নেমে দেখছি করে ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা এখানে। ওই 9 মতো চলছে আর ওয়েদারটা হচ্ছে ক্লাউডি, সো ঠান্ডা আরো বেশি লাগছে। রোদ থাকলে অতটা লাগবে না। সৌম্য এই অবস্থা, ও তো একটা সোয়েট শার্ট পরে চলে এসেছিল। এবার এখানে এসে লাগেজ নেওয়ার পর লাগেজ থেকে বার করে হুডিটা পরলো। তো আজ থেকে এখন আমরা 3-4 দিন হানয়ে থাকবো। আর এখান থেকে বিভিন্ন জায়গা ঘুরবো। তো এখন আমরা গ্র্যাবে বুক করেছি, যাচ্ছি হোটেলের দিকে। এয়ারপোর্ট থেকে গ্র্যাব বুক করে নিয়েছিলাম। হোটেলে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে লিটল হানয়। রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো, এরকম একটা বেড রয়েছে, আর এদিকে রয়েছে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল, 500 ml, টি, কফি, ইলেকট্রিক কেটল, কাপস। আর এদিকে একটু ডেকোরেট করা রয়েছে। নিচে রয়েছে মেনু, আর এখানে রয়েছে মিনি বার। এগুলো সব পেমেন্ট করতে হবে আলাদা করে মিনি বার ইউজ করলে। এখানে রয়েছে একটা আলমিরা, দুটো হ্যাঙ্গার। আর এদিকটা দেখাচ্ছি, দেখো এরকম একটা টিভি টেবিল রয়েছে, আর চেয়ার্স রয়েছে কিছু। ব্যালকনি নেই, উইন্ডো রয়েছে। এরকম একটা টিভি টেবিল, যাতে ড্রয়ার রয়েছে জিনিস রাখার। এখানে একটা মিরর রয়েছে, এরকম চেয়ার্স রয়েছে। আর আমি জিনিসপত্র রেখে দিয়েছি চেয়ারের ওপরে। বেড সাইডে টেবিল রয়েছে, ইন্টারকম। এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, দেখো বেসিন, মিরর, ডব্লিউসি। এখানে একটা বাথটাব রয়েছে, ছোট্ট ওয়াশরুমটা, বাট অনেক কিছু রয়েছে তার মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলের লোকেশনটা খুব ভালো, একদম সিটির মধ্যে, সব কিছু কাছাকাছি এখান থেকে। আজকে হানয়ে এলাম আমরা, কিন্তু এখানে এত ঠান্ডা। তো আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে কালকের জন্য একটা নিনবিনের ট্যুর বুক করলাম এখানকার লোকাল ট্রাভেল এজেন্টের থেকে। হোটেলের কাছে রেট নিয়েছিলাম, আর বাইরে 2-3 জন এজেন্টের সাথে কথা বললাম। তো বেস্ট রেট যেখানে পেলাম সেখানে নিলাম।
এবার কালকে আমরা সকালে বেরোবো। আজকে আমাদেরকে এখানে একটু কেনাকাটা করতে হলো, কারণ সেভাবে আমরা শীতের জ্যাকেট আনিনি কিছু। এখানে ভালো ঠান্ডা আছে, তো জ্যাকেট কিনতে হলো, দুজনকে দুটো। সৌমত জ্যাকেট আনেনি, হুডি এনেছিল, আমি জ্যাকেট এনেছিলাম। ভালো মানে কি 9 এরকম মিনিমাম, তো কিন্তু ফিল হচ্ছে খুব ঠান্ডাটা বেশি। তো যাই হোক, এবার কালকে সকালে বেরোনো, আমি বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়ে দেব। আর হচ্ছে যে যা যা মানে বুক করেছি, কি টাকা লাগলো সব আমি জানিয়ে দেবো তোমাদেরকে ব্লগের মধ্যে, তাহলে দেখতে থাকো, সাথে থাকো। আর একটা জিনিস, আমাদের পরশু দিন মানে ফ্রাইডেতে ক্রুজে অলরেডি বুক করা আছে, তো কালকের দিনটাই সময়। তো আবার স্যাটারডে আমাদের মাঝরাতে ফ্লাইট, এখান থেকে মাঝরাতেও না, ভোর রাতে 3টের সময় ফ্লাইট, এখানকার 3টে, মানে কলকাতার 1:30টার সময় ফ্লাইট। তো যাই হোক, ঠিক আছে, চলো আমি কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা একটু ঘিঞ্জি, যেখানে আমরা আছি ওল্ড সিটি, তো এই জায়গাটা একটু ঘিঞ্জি, দোকান বাজার সব আশেপাশে। আর মানে কোনো কিছু লাগলে কোনো অসুবিধা হচ্ছে না, গিয়ে নিয়ে আসতে পারছি। আর আমরা যে হোটেলটায় আছি ওটার নাম লিটল হ্যানয়, মেন রাস্তার ওপরে না, একটু গলির ভেতরে। এবার এদের তোমার এখানে লোক্যালিটিটা বেশ ভালো, তবে আমার বলতে গেলে মানে এখনো পর্যন্ত হইয়ান বেশি ভালো লেগেছে। আর মানে জায়গা যেখানে আমরা ছিলাম ওটাও ওল্ড সিটিতেই ছিলাম, তো ওটা বেশি ভালো লেগেছে। আর ঠিক আছে, তাহলে দেখাচ্ছি কালকে যখন যাবো। আমরা যাচ্ছি কোথায় জানো? নিনবিন, the ancient capital of Vietnam. বাসে আমার ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসেনি, তাই আমি আবার আলাদা করে রেকর্ড করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা এই ট্যুরটার জন্য পে করেছিলাম 3,100 রুপিস ইন্ডিয়ান মানিতে পার হেড, এক একজনের 3,100 রুপিস করে। আর আমরা এই ট্যুরটা বুক করেছিলাম লিমোজিন বাসে। দেখতেই পাচ্ছ সিট, আমি আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো হোটেল থেকে টুরিস্টদের পিক আপ করে দেন টোটাল 15% আমরা আজকে যাব। আমরা দুজন আর বাকি 4 জন উঠেছি, টোটাল 6 জন আপাতত বাসে আছি। দেখো বাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম সিট টাইপ। আর ব্ল্যাঙ্কেট দিয়েছে বাসে, বেশ সুন্দর, ঘুমোতে ঘুমোতে চলে যাচ্ছি। আমাদের যিনি গাইড উনি খুব মজাদার মানুষ, বেশ মজা করতে করতে আমাদের সাথে চলেছেন। এই নিনবিন ট্যুরে আমাদের কি কি রয়েছে সেইটা একটু তোমাদেরকে বলে দিই। ফার্স্ট আমরা একটা ব্রেক নেব একটা সুপার মার্কেটে, সেখানে আমরা কফি খাবো। এগুলো আমাদের ওন এক্সপেন্সেস, ওখান থেকে যদি কিছু কি কেনাকাটা করি সেটা আমাদের নিজেদেরকে পে করতে হবে। নেক্সট আমরা প্রথমেই যাব হচ্ছে হুয়ালু এনসিয়ান ক্যাপিটাল, যেখানে খুব সুন্দর একটা টেম্পল আছে, তোমাদেরকে ঘুরে দেখাবো। নেক্সট আমরা যাব তারাং অ্যান্ড সিনিক ল্যান্ডস্কেপ কমপ্লেক্সে, যেটা আমরা বোটে করে ঘুরবো। এটা প্রনাউন্সিয়েশনটা ভিয়েতনামিজে চারাং হয়, চারাং অ্যান্ড সিনিক ল্যান্ডস্কেপ কমপ্লেক্স। থার্ডে আমরা যাব ট্যামককের সিনিক বিউটি দেখতে মুয়া কেভের নাগোয়া লং পিক থেকে। আমাদের গাইডটি বেশ মজাদার, উনি আমাদেরকে ভিয়েতনামিজ শেখাচ্ছেন। আমরা চলে এসেছি ফার্স্ট স্টপে আমাদের। এখানে দেখো এরকম একটা মার্কেট রয়েছে, আর এর সাথে ওয়াশরুম রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে। তোমরা এখানে ফ্রেশ হতে পারো, আর কিছু কেনাকাটা চাইলে করে নিতে পারো, কফি খেতে পারো, স্ন্যাক্স খেতে পারো, সব কিছুই রয়েছে। বাট এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এটা হচ্ছে আলাদা করে তোমাদেরকে পে করতে হবে কিছু কেনাকাটা করলে বা খাবার খেলে। চলো তোমাদেরকে পুরো জায়গাটা আমি খুব ভালো করে ঘুরে দেখাচ্ছি।
কি কফি এটা? কোকোনাট কফি, খুব সুন্দর খেতে। আমি একটু ট্রাই করি। এগুলো কি? না দিতো 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 কালারফুল ড্রেসেস। কি পাওয়া যায় না যায়। এখানেও জুয়েলারিজ আছে। চলে এসো, বেরিয়ে যাচ্ছি। কি খাবে তুমি? তাহলে ঘোরো, খেয়ে নিয়ে চলো বাইরে। বাইরে ঠান্ডা আছে, গাড়িতে বাসে উঠে যেতে হবে। আর ওদিক দিয়ে তো বেরোনো না, উল্টো দিকে বেরোনো। সৌম্য একটা কফি খেলো আর আমি একটা স্কুইডের চিপস নিলাম ওখান থেকে। আর কিছু কেনাকাটা করিনি, কারণ ড্রেসেস অলরেডি আমি ওই হইয়ানের ওল্ড মার্কেট থেকে কিনে নিয়েছিলাম, ওল্ড টাউন মার্কেট থেকে। ওখানে ড্রেসেস বেশ ভালো ছিল আর কোয়ালিটিও ভালো আর দামটাও কম ছিল, তো এখান থেকে আর কিছু শপিং করিনি। এখানে 15 to 20 মিনিটসের একটা ব্রেক ছিল। মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ফ্রেশন আপ হওয়া, আর তার সাথে যদি তোমরা ব্রেকফাস্ট কিছু করতে চাও তো সেটা করে নেওয়া। এসে গেছি আজকে আমাদের ফার্স্ট স্টপেজে, হোয়ালু এনশিয়েন্ট ক্যাপিটাল। তো এখানে একটু আগে, মানে এখনো পৌঁছায়নি, একটু আগে বাসটা দাঁড় করালো, করে বললো যারা সাইক্লিং করে যেতে চায় তারা যেতে পারে। গাইড নিজেও নেমে গেল। আমি সাইক্লিং করতে পারি, বাট এইরকম মেন রোডের ওপরে আমি চালাতে একটু ভয় পাচ্ছি। আর সৌম্য নামলো, গাইড নামলো, আর অনেকজন নেমেছে। আমাদের বাসে আমরা 5-6 জনই রয়েছি। 10 জন নেমে গিয়েছে। তো ওরা গিয়ে দেখো এরকম সাইক্লিং প্র্যাকটিস করছে, ওখান থেকে সাইকেল নিয়ে নিয়েছে। গাইডও নেমে গেছে, আমাদেরকে ড্রাইভারকে বলেছে যে একদম ওখানে গিয়ে নামিয়ে দিতে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, সৌম্যর কাছে জানতে পারবো। আর আমরা আগে যাব, আমরা আগে পৌঁছে যাব, ওরা আসবে সাইকেলে। তো এটা বেশ এক্সাইটমেন্ট আছে ব্যাপারটার মধ্যে। তো তোমরা কেউ চাইলে নিশ্চয়ই সাইক্লিং করে যেতে পারো। আমার একটু ভয় লাগছে, এসে যদি এখানে পড়ে টড়ে অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে হাত পা ভেঙে বসে থাকি, তার জন্য আর এটা করলাম না। দেখো ওরা রওনা দিয়ে দিয়েছে, এবার আমাদের বাসও বেরিয়ে যাবে এখান থেকে। এখানকার ভিউ দেখো নিনবিনের, ভীষণ সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। আর রাস্তাঘাট ভিয়েতনামেরও আমি দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার। যেরকম থাইল্যান্ডের কোথাও একটা গাড্ডাও দেখা যায় না, এরকম কোনো গর্ত গাড্ডা কিচ্ছু নেই এখানে। রাস্তা ভীষণ সুন্দর, তো জার্নি করতেও কোনো অসুবিধা হয় না। সেই জন্য দেখো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, দেখা যাচ্ছে এখান থেকে। আমাদেরকে বাস এখানে নামিয়ে দিল, এইটুকু আমরা হেঁটে চলে যাব। ডেস্টিনেশনে এখানে দেখো মন্দির আছে। তো সৌম্য সাইক্লিং করে আসছে, আমরা বাসে চলে এলাম। আমি সাইক্লিং করব না বলে বাসে চলে এলাম, আর ও সাইক্লিং করে আসছে। আর খুব সুন্দর ভিউ এখানে, চারিদিকে পাহাড়, একটা নদী মতো রয়েছে, আর তার পেছনে এখানে হচ্ছে মন্দিরটা। তো এন্ট্রি ফি লাগে, গাইডের জন্য ওয়েট করছি, গাইড আসলে তখন আমরা যাব। দারুণ লাগছে, অনেকটা ক্র্যাবির মতো ল্যান্ডস্কেপটা। एक्सीडेंट कर लिया, मुझे आता है,
मुझे आता है, लेकिन वो मेन रोड में ना मुझे डर लगा, और घूमने आने के लिए मतलब उसके बाद अगर कुछ हो जाएगा तो और डिफिकल्टी हो जाएगा फिर। Hey, Mr. Mukherjee. Very nice experience. Now let's go. बाइक राइड कैसा लगा? हाँ ठीक, 20 साल के बाद चला है। Thank you. এখানে ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে যার গান শোনা যাচ্ছে, তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম, কারণ আমার ব্লগটা নইলে কপিরাইটে ঢুকে যাবে। প্রত্যেকটা ব্লগ আমার কপিরাইটে ঢুকে যাচ্ছে এই গানের জন্য আর মিউজিকের জন্য। তো আমি ডিসাইড করেছি এখানে কোনো মিউজিক আমি ইউজ করব না। আর দেখো ভেতরে চলে এসেছি, আর এই এন্ট্রি ফিসগুলো সবই আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। তুমি কি সাইকেল নিয়ে ঘুরবে? হ্যাঁ। আমাদের যিনি ট্যুর গাইড তার নাম হচ্ছে অ্যান্ডি। সে খুব মজার মানুষ, সে বেশ মজার গল্প করতে করতে আমাদের সাথে চলেছে। আর সামনে দেখতে পাচ্ছ রেড জ্যাকেট পরে উনি আমাদের ফটো তুলছে, যেটা পরে উনি আমাদেরকে সেল করবে। এটা আমার আগেও এক্সপিরিয়েন্স আছে থাইল্যান্ডে গিয়ে। থাইল্যান্ডে আমরা যখন ট্যুর করতাম এরকম প্রত্যেক দিন ফটো তুলে রাখতো, আমাদেরকে না বলেই ফটো তুলে রেখে সেটা ওরা আবার আমরা যখন ট্যুরটা শেষ হতো তখন মানে আমরা পে করতাম, পে করে ফটোগুলো কিনে নিতাম। তো এখানেও আই হোপ সেরকমই কোনো সিস্টেম থাকবে। তো আমি তো রেডি ছিলাম না, মুখের সামনে ক্যামেরা ধরে রয়েছি, এবার কেমন উঠবে ফটো জানি না। সাইকেলগুলো রাখে দিই ক্যান্ডি কোথায়? চালাচ্ছে চোখে যায়। You know, after finish, we visit two temple here, and then for those people can ride a bike, go another way. Okay. Bike, and for those people can walk, go back to the bus. Okay, for people for ladies, go back to the bus. Yeah. Okay. For the bike, go another way. Okay. That's why we. How much more bike ride? From here, it takes about 15 minutes to go to the restaurant. Chuyên đề dạy học lịch sử gắn với di sản văn hóa. Mời các bạn học sinh đang ngồi phía trước. Cô đâu hết rồi? Thôi em đi. And you know, this temple, it was built from 17th century, more than 400 years ago. And you know, a lot of people here have to Be in the queue. sit in the line. When you go inside, you can see the statue of the king. মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, সো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। See the statue of the king Ding Tien Huang. Ding is the last name, yeah. Okay. And three sons. The first son on the right side, when you go inside. The left son, the left, you can see the second son, the third son. In the middle, there's a statue of the king Ding Tien Huang. Yeah. And you know, I tell you the story from here. Yeah. You know, the king when he was young, his name is Ding Bo Ling. Ding is the last name.
He's born here, Ninh Bình province, and he grew up here. Okay, yeah. And you know, he unified Vietnam by defeating 12 rebellious warlords and became the first king, the first emperor in Vietnam from 968 in the 10th century. And you know, before the 10th century, Vietnam was colonized by China more than 1,000 years. Yeah. And you know, he's became the king in 1968, and he set up the palace from here. And in the past, there were 9 old palaces from here. But now, when the first king of the 3rd dynasty, they moved the ancient capital, Hanoi, and then they destroyed everything. And this temple, it was built from 17th century, just worship him, commemorate them. Okay, yeah. And now, yeah, no one left. Okay, and you know, he had 3 sons. And you know, he loved the second son more than the first son, more than the third son. So he made the second son crown prince. So that's why the first son, he was pretty angry with the father and hated the second son. So in springtime 979, the first son killed the second son. Oh. And then in autumn time 979, in the evening, the king and the first son, they was assassinated by a small mandarin. By a small mandarin, a small official. Yeah, his name Do Thích. Yeah, he have dreamed of his bright star falling into his mouth, and he thought he can be the king. Yeah, so that's why he killed the king and the first son by poison food. Oh. Yeah, and you know, in the past, in the evening, they held a party, and the king, the first son, ate pig's gut inside a pig's. Do you know pig's gut? Yeah, and they ate pig's gut, and they was poisoned, and they passed away. Yeah, okay. Yeah, so the general, the small general, he was so frightened, and he hid on the palace roof for 3 days. And one rainy day, on the 3rd day, he was so hungry, he was so thirsty, and he raised his hand to collect the water. And some palace maids saw him, and he informed some generals, and he was arrested. And then they cut his bones, they cut his meat, they cut his flesh into pieces, and then they distributed everywhere on the big yard, and everyone scrambled to eat his meat, to his bones, because he killed the king and the first son. Yes, it's a true story. It was a sad story in Vietnam. So in 1979, the king, the first son, the second son passed away. So he had 3 sons. Yeah. But now the third? The third son become the king in 1980. But at that time he was 6 years old. 6 years old. That's all. He was too young. Yeah. He couldn't control Vietnam. He couldn't rule the country. So taking advantage, the China invaded Vietnam more. Oh. Yeah. So at that time, the queen of the son, the third son, and the Lieutenant General, his name Lê Đại Hành. He's the commander-in-chief of Ding's army. He and the queen, disposed the China king and defeated China. Yeah. Okay, and then the general got the queen. At that time, so the queen got 2 kings, the king from the 1st dynasty and the 2nd king from the dynasty. When he defeated China and got and deposed the China king and got the queen, and then he became the king. Yeah. And it was the end of the 1st dynasty and beginning the 2nd dynasty, Lê dynasty. He from general became the king. Yeah. So আমরা মন্দির দেখে বেরোলাম, এবার আমরা গাইডের পিছু পিছু চলেছি সামনে। তো আমরা গাইডের পিছু পিছু এখন যাচ্ছি। সেটাই তো বলছি তোমাকে, তাড়াতাড়ি চলো। অ্যান্ডি কোথায়? অ্যান্ডি সবাই চলে গেছে, আমরা ফটো তুলতে গিয়ে দেরি করে ফেলেছি। এখানে একটা জলাশয় আছে। And you can see also a Vietnamese unicorn. Vietnamese unicorn. Mixed by a lion and a dog.
लोटस, उधर तो पगोडा टाइप लग रहा है कुछ। अभी खाली हो गया था वैसे। एक और এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করতে যাব। আর তোমাদেরকে যেরকম আমরা বানা হিলসে দেখিয়েছিলাম ওই লাঞ্চটাও এদের প্যাকেজের মধ্যেই রয়েছে। লাঞ্চ করে আমরা চলে এলাম আমাদের নেক্সট স্টপে, তারাং और চারাং অ্যান্ড সিনিক ল্যান্ডস্কেপ কমপ্লেক্সে। এখান থেকে আমরা বোট নেব। বোট নিয়ে আমরা কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে বোট রাইড করে ঘুরে দেখব। এর মধ্যে অনেকগুলো কেভ রয়েছে আর এটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। জায়গাটা দেখো ভীষণ সুন্দর লাগবে। আর এখানে অনেক মুভির, হলিউড মুভির অনেক শুটিং হয়েছে, কিংকংয়ের শুটিং হয়েছে রিসেন্টলি। তো দেখো জায়গাটা ভীষণ ভালো লাগবে আর কেভগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। We are staying here. Yeah, we go that way. The first cave, the second cave, the third cave, and the fourth cave. And then come back here. Yeah, 2 hours and then stop. Yeah, and then when you get off your boat, and then we go back to the meeting point, the ATM bank. Okay. Now please remember your group, small group, 3 people or 4 people. Lên đầu đi, lên đầu đi. Bao nhiêu người ạ? 17 ạ. Cường đây. Thầy ông Cường. Một bạn ông Cường, hai bạn. Khác hoàn toàn. 5 đò thì tuyến 2 không dừng nhá. 5 đò thì tuyến 2 không dừng. Tận đấy hết. 1, 2, 3, 4. Đây mình xuyên xe này. 5 đò chưa? That is again the ship from here. Bye bye guys. Bye. अभी चमगादड़ आएगा। ল্যাম্প কেভ 60 মিটার। ও না বেশি না, দেখা যাচ্ছে, তাহলে অসুবিধা নেই। 60 মিটার। আচ্ছা এই যে কেভের ভেতরে ঢুকলাম। হ্যাঁ চাপ্পু, ये देखो मेरा हथियार। আর একটু এদিকে নিয়ে এসো, একটু এদিকে নিয়ে এসো, মাথা টিপে। What's your hand? দেখো কত ক্লোজ, হাত দিয়ে টাচ করা যাচ্ছে। বেরিয়ে গেছি।
এই ল্যান্ডসগুলোতে শুধুমাত্র লোকাল যারা ভিয়েতনামিজ রয়েছে তারাই নামতে পারবে, আর টুরিস্টরা মানে যারা ধরো ফরেনার তারা পারবে না নামতে। এখানে অনেক টেম্পল আছে। কাছাকাছি যেও না। 250 meters. 250 meters, 1000 feet. What happened? Nothing. She's talking on phone. Oh, okay. অনেকটা লম্বা আছে। বেরিয়ে গেলাম। Wow. Very nice. Nice place. 50 meters. लेंथ तो बढ़ते ही जा रहा है। अभी सर नीचे करो सब लोग। Respect. কি সুন্দর। চামচিকের হিসু পড়বে মাথায়। तो एडवेंचर गेम हो गया पूरा। हाँ? Wow. কিন্তু একটাও চামচিকে ডাকছে না। অনেক নিচু, এটা অনেক নিচু, মাথা নিচু করতে হবে। মাথায় লাগলে মাথা ফেটে যাবে কিন্তু। চলো। Please remember 450. Yeah, 450. Yeah, we should come back at the gate. I'm waiting here. Yeah. If you come net, see you tomorrow. Okay. You should go out and turn left. This higher, much better. Okay. Yeah, easy. So yeah, no sweat, no pain, no gain. Okay. Or you can do both. Yeah, this way not your help. Okay. Yeah, 450. Yeah, you should come back here. Okay. বোট রাইড কমপ্লিট করে আমরা চলে এলাম মুয়া কেভে। এখানে আমাদের 500 স্টেপস উঠতে হবে ওপরে ভিউ পয়েন্টের জন্য, যে ভিউ পয়েন্টের কথাটা তোমাদেরকে বলছিলাম। ট্যামককের ভিউ দেখার জন্য আমাদেরকে উঠতে হবে নাগোয়া লং পিকে, যেটার জন্য 500 স্টেপস টোটাল উঠতে হবে। তো অতটা হয়তো পসিবল হবে না, যতটা পারবো উঠবো, দেখাবো তোমাদেরকে কতটা উঠতে পারছি আর এখানে কি আছে। অ্যান্ডি মানে আমাদের গাইড টাইম বলে দিয়েছে, সেই টাইমের মধ্যে বলেছে যদি ফিরতে না পারি তাহলে আমাদেরকে কালকে ফিরতে হবে, ও বাকিদেরকে নিয়ে ফিরে যাবে। আর আমাদের প্যাকেজের মধ্যে যারা আমাদের সাথে ছিল তাদের সবার কিন্তু এইটা নেই, তো তোমরা এটা বাদও দিতে পারো। আমরা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এলাম। এখন 4:30 বাজে, 1 ঘন্টা টাইম আছে।
piss into the water. Where do you run? It is. Why not? Because it's so thick. Oh, go. Go. No. Okay. Oh, so cute. What's cute? এই দেখো এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি, টোটাল 500 স্টেপস। টপে উঠিনি আমরা, হাফ রাস্তা উঠেছি, হাফ রাস্তার একটু বেশি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোগ্রাফি করলাম আর এই ভিউজগুলো দেখলাম ওপর থেকে। বাট টপে ওঠাটা সত্যিই টাফ, আর সারাদিন এতটা ঘুরে তারপরে তো আরও টাফ। ফিরে যাচ্ছি এবার আমরা গাড়ির দিকে, হোটেলে ফিরবো। আমরা এখন আছি ট্রেন স্ট্রিটে ভিয়েতনামে। আমরা হচ্ছে এটা হানয় ট্রেনের টাইম হয়ে এসেছে, ওই জন্য আমরা এসেছি এখন। তো যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এবারে বসবো। এখানকার বিখ্যাত কফি হচ্ছে এগ কফি খাবো, তো দেখাচ্ছি। এই যে ট্রেনের লাইন, সব ওদিকে রেকর্ডিং করছে, আমি ওদিকে রেকর্ডিং করছি। এখানে কোথাও বসো। আমাদের হোটেল থেকে মোটামুটি কাছেই, এটা খুব একটা দূরে নয়। দেখি কে বলো কেমন। কে বলো কেমন? অতি অদ্ভুত। এগ কফি দেখে নাও। গরম গরম ব্যাকি এই কফি খাওয়া হলো, এবার গরম গরম। এটা বোঝাতে গিয়ে সৌমকে গুগল ট্রান্সলেটর ইউজ করতে হয়েছে। ওদের মেনু কার্ডে ছিল ম্যাগি উইথ এগস গ্রেভি। আমার যে গ্রেভি দরকার নেই, আমি ড্রাই চাইছি। 5 টাইমস গুগল ট্রান্সলেটর ইউজ করে দিয়েছি। আমি সবুজ লঙ্কা বলতে গেছিলাম, গুগলও পারেনি করতে। গ্রিন চিলি। আমরা এমন টাইমে গিয়েছিলাম যে আমরা দুটো ট্রেন দেখতে পেয়েছিলাম ট্রেন স্ট্রিটে। তো তোমরাও সেরকম ট্রেনের টাইম দেখেই যেও, তাহলে বেশ ভালো লাগবে। এখানকার ভাইবসটাও বেশ সুন্দর। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। পরের ব্লগে হালং বের ডিটেলস নিয়ে তোমাদের সাথে দেখা হবে।